প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে 2 সেকেন্ডের মধ্যে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ এবং ঘন নির্ণয় করা যায়। তো বন্ধুরা, চলো দেরি না করে বিষয়টি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 25কে আমি বর্গ করব। তো বন্ধুরা, 2 সেকেন্ডের মধ্যে কিভাবে এটির বর্গ নির্ণয় করা যাবে আমরা এখন সেটি শিখব। তো বন্ধুরা, যেহেতু আমি এই বিষয়টি খুব নিখুঁতভাবে আলোচনা করব, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ এবং ঘন খুব দ্রুত নির্ণয় করা যাবে। তো বন্ধুরা দেখো, এখানে 25 যেহেতু দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা একটি বর্ডার দিব। তো এখানে থাকলো 2, এখানে থাকলো 5। এখন আমরা 2কে যদি বর্গ করি, অর্থাৎ 2 এর উপরে যদি এখন আমরা স্কয়ার দেই, তাহলে সেক্ষেত্রে এখানে আছে 2, তাহলে আমাদের ধরতে হবে পাওয়ার যেহেতু 2, তাহলে নিচে যে সংখ্যাটি থাকবে সেটিকে 2 বার গুণ করতে হবে। তাহলে 2কে যদি আমরা এখন 2 বার গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 4। এবং এখানে আছে যেহেতু 5, এরপরে আমরা 5 এর বর্গ করব, অর্থাৎ 5 এর বর্গ করলে আমরা 5 পাবো 2টা। তাহলে সেক্ষেত্রে 5 গুণন 5 আমরা এখানে পাচ্ছি 25। অর্থাৎ 2 এর যদি এখন আমরা বর্গ করি, সেক্ষেত্রে আমরা পাইলাম এখানে 4, এবং 5 এর বর্গ করলে আমরা এখান থেকে পাবো 25। তো বন্ধুরা, এখন যেহেতু কত ডিজিট এখানে আসবে সেটি আমাদের দেখার বিষয় না, প্রথমত আমাদের শেষের ঘরের একটা ঘর কেটে দিতে হবে। তো দেওয়ার পরে এখন আমাদের এই ডিজিটটা সোজাসুজি গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 5কে গুণ করি, তাহলে 5 দুগুণে 10, 10কে যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে 10 দুগুণে 20। তো এখানে আমরা বসাবো হলো 20। তো এখন আমরা এদিকে যোগ করব। প্রথমে 5 এখানে আছে, আমরা 5 বসাবো। 2 এখানে আছে, 2 বসাবো। 4 এর 2 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 6। তো বন্ধুরা, এই 25কে যখন আমরা বর্গ করব, তখন আমরা এখান থেকে অ্যান্সার পাবো 625। তো এখন তোমরা বিষয়টি বুঝতে পারলা যে কত সহজে যে কোনো সংখ্যার খুব দ্রুত বর্গ নির্ণয় করা যায়। তো বন্ধুরা, এখন আমরা এই বিষয়টিকে আরো যদি একটু নিখুঁতভাবে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টিকে আমি আর একবার অ্যানালাইসিস করব। তোমরা দেখতে থাকো। তো এখানে আছে 2, তোমরা 2 এর উপরে একটা মনে করো যে স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে এখানে আমরা পাচ্ছি 4, আর 5 এর উপরে স্কয়ার করলে আমরা পাচ্ছি এখান থেকে 25। তো এখন 425 এখানে বসানোর পরে আমাদের এক ঘর কেটে দিতে হবে। এক ঘর কাটার পরে আমাদের এখান থেকে 3টে ডিজিট আছে, আমাদের গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 10, এবং 10কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 20। তাহলে 5 এখানে ঠিকই থাকলো, 2 ঠিকই থাকবে, 4 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 6। তো বিষয়টি আসলে অনেক সোজা। এখন যেহেতু আমরা 25কে দেখলাম, এখন আমরা আর একটা যে কোনো একটা সংখ্যা নিতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করো আমি এখান থেকে 55 নিলাম। তো 55 এটার আমি বর্গ করব। তো বন্ধুরা, আগেরটার মতো এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। এক্ষেত্রে দেখো যে এখানে আছে 5, তাহলে 5কে যদি আমি এখন স্কয়ার করি, তাহলে আমরা পাবো এখানে 25। আবার এই 5কে যদি এখন আমি স্কয়ার করি, তাহলে আবার পাবো 25। তো আমাদের কি করতে হবে? এক ঘর কেটে দিতে হবে। দেওয়ার পরে এখন আমাদের এই সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 25, আর 25কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 50। তো এখন আমরা এটি যোগ করব। তাহলে 5 ঠিকই থাকবে, 2 ঠিকই থাকবে, 5 5 10, 10 শূন্য, হাতে থাকে 1, 2 আর 1 আমরা যোগ করলে আমরা পাবো 3। অর্থাৎ 55কে যদি এখন আমরা বর্গ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3025। তো বন্ধুরা, খুব সহজ। এটি যদি তোমরা প্রাথমিক অবস্থায় একটু সময় লাগলো, তো তোমরা যদি এটা প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো বিষয়টি আসলে অনেক সোজা। তো এখন আমরা যেহেতু 25 এবং 55 এটা দেখলাম, এখন আমরা আর একটা জিনিস দেখবো। সেটা হলো 5-এর একটা টুইস্ট আছে। সেই 5-এর টুইস্টই হলো, যেমন তোমরা চাইলে এখানে মনে করো যে 35 নিতে পারো, 45 নিতে পারো, 55 নিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে 5-এর যে নিয়মটি আছে, তোমরা যদি এই 5-এর নিয়ম, এখন আমি যেটি তোমাদের বলবো, মানে 5-এর নিয়মটা খুব সোজা। যেহেতু আমি তোমাদের একটা নির্দিষ্ট নিয়ম শিখাইলাম, তো এই নিয়মটা যদি তোমরা এখন ফলো করো, তাহলে সেক্ষেত্রে ওই নিয়ম দিয়ে 1 থেকে 100 এর মধ্যে যত সংখ্যা আছে প্রত্যেকটিরই বর্গ নির্ণয় হবে। তো এখন যেগুলো সংখ্যা শেষে 5 থাকবে, এটির জন্য আরেকটি সূত্র দেওয়া আছে, এটা তোমরা বোনাস হিসেবে নিতে পারো। তো এখানে যদি আমরা 35কে বর্গ করি, তাহলে সেক্ষেত্রে কত হবে? এটা খুবই সোজা। প্রথমে আমরা দেখব কোন সংখ্যার শেষে যদি 5 থাকে,
তাহলে সেক্ষেত্রে আমরা 5-এর উপরে মনে করো যে একটা স্কয়ার আছে, তাহলে স্কয়ার থাকলে এখানে হবে 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 25। এখানে আছে 3, তাহলে 3 কে আমরা গুণ করব অবশ্যই তার পরবর্তী সংখ্যা দিয়ে। তাহলে 3 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 3 × 4 = 12। তো এখন আমরা এখানে 35 এ যদি স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1225। অর্থাৎ বিষয়টি আমি আরো একটু ভালোভাবে ক্লিয়ার করি। তো 5 কে যদি আমরা স্কয়ার করি, যেগুলো সংখ্যার শেষে থাকবে 5, এটা শুধু তার জন্য সেই নিয়ম। তো 5 5 5 তিন জায়গায় যেহেতু 5 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 5 এর উপর একটা স্কয়ার দেব। তো অর্থাৎ 5 এর উপর স্কয়ার দিলে আমরা পাচ্ছি 25। অর্থাৎ যে কোনো ডিজিটের একদম শেষে অর্থাৎ এককের ঘরে যদি 5 থাকে তাহলে আমরা প্রথমত 25 লিখব। লেখার পরে 3 এর যে এখানে আছে যেহেতু 3, 3 এর পরবর্তী সংখ্যা আছে 4, অর্থাৎ 3 কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 12। তো বন্ধুরা এটিও অনেক সোজা। এখন যদি আমরা পরবর্তী আরেকটা দেখি 5 এর নিয়মের ক্ষেত্রে, এখানে আছে 45, তাহলে সেক্ষেত্রে এটারও শেষে আছে কত, 5। তো 5 যদি শেষে থাকে তাহলে আমাদের কোনো কিছু আর চিন্তা ভাবনা করার দরকার নাই। তো সরাসরি আমরা বসাবো 25। তো এখান থেকে যেহেতু আছে 4, এখন 4 কে যদি আমরা তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এখানে আমি 4 এর পরের সংখ্যা হলো 5, 5 দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে 5 কে গুণ করলে আমরা পাচ্ছি এখানে 20। অর্থাৎ 45 কে যদি এখন আমরা বর্গ করি তাহলে আমরা এখান থেকে পাবো 2025। তো বন্ধুরা এভাবে তোমরা যতগুলো সংখ্যার শেষে 5 থাকবে তোমরা খুব সহজে এটির বর্গ নির্ণয় করতে পারবা, এবং যেগুলো শেষে থাকবে না, 5 থাকবে না, সেহেতু আমি পূর্বে যে নিয়মটি দেখাইলাম, তো এই নিয়ম যদি ফলো করো যে কোনো সংখ্যার অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই নির্ণয় করা যাবে। তো বন্ধুরা এখন এই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম নিয়ম দেখব। এই নিয়মটি তোমাদের জানাটা খুবই জরুরি। তো এখানে যেহেতু আছে 23, অর্থাৎ 23 এর আমি বর্গ করব। তো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তো আমি যেহেতু তোমাদের শুরুর দিকে বললাম যে 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 4, আর 3 এর উপর স্কয়ার করলে আমরা পাবো এখানে 9। তোমরা আগের যে অঙ্কটা আছে সেই আগের অঙ্কটা তোমরা ভালোভাবে একটু ফলো করলে দেখবা যে শেষের আমি যে কয়টি অঙ্ক করাইলাম শেষের যে ডিজিটটা থাকবে সেটিকে গুণ করলে অবশ্যই 2টে সংখ্যা পাওয়া যাইতো। যেমন আমি যখন তোমাদের 25 এর ইয়ে করলাম, 25 এর বর্গ করলাম, তখন 5 5 25, সেক্ষেত্রে আমরা 25 পেলাম 2 ডিজিট। তো এখানে যেহেতু 3 এর উপর স্কয়ার, অর্থাৎ আমাদের 3 এর উপর স্কয়ার ধরতে হবে, তাহলে 3 3 9, তাহলে এখানে যেহেতু আমরা 9 পাইলাম, তো সেহেতু 1 ডিজিট। তো বন্ধুরা এই নিয়মে এই অঙ্কটি হবে না। তোমাদের দেখতে হবে যে 1 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা একটা ডিজিট পাচ্ছি, 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা 4 পাচ্ছি একটা ডিজিট, 3 এর উপর স্কয়ার করলে আমরা পাবো 9, তাহলে এই তিনটের ক্ষেত্রে 1 ডিজিট থাকবে। এখন যদি তোমরা 4 এর উপর স্কয়ার করো তোমরা এখানে 500 কত 16, তো এখানে 2 ডিজিট আছে। তো বন্ধুরা 1 2 3 কোন সংখ্যার শেষে যদি কোন সংখ্যার শেষে যদি 1 2 3 এই তিনটে ডিজিটের কোনো কিছু থাকে সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করবা। তো এখানে আছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার করলে এখানে আমরা পাচ্ছি 3 3 9, যেহেতু 2 ডিজিট নাই এই জন্য বাড়তি ভাবে এখানে একটা শূন্য দিতে হবে। তো এরপর আবার পূর্বের নিয়মে যাইতে হবে, এক ঘর কাটবো। এখন এটা আমরা গুণ করব, তাহলে 3 2 6, 6 2 12, তাহলে এখানে আমরা দিব 12। তো এখন এখানে 9 ঠিকই থাকবে, 2 ঠিকই থাকবে, আবার 4 আর 1 যোগ করলে এখানে পাচ্ছি আমরা 5। অর্থাৎ 23 এ যদি এখন আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কত, 529। তো বন্ধুরা যে সংখ্যাগুলো অর্থাৎ 1 2 3 যে সংখ্যাগুলো শেষে থাকবে সেক্ষেত্রে আমরা এই নিয়মটি ব্যবহার করব, এবং যে সংখ্যাগুলো শেষে 5 থাকবে 5-এর আমি একটা নিয়ম বলছি, এবং যে আর বাদ বাকি যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার ক্ষেত্রে 1 নম্বর যে নিয়মটা শিখাইলাম 1 নম্বর নিয়মটা যদি তোমরা ফলো করো খুব সহজেই এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো এরপরে কিভাবে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যার ঘন খুব দ্রুত নির্ণয় করা যায় এখন আমরা সেটি শিখবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 21 এর উপরে কিউব করছি। তো সেক্ষেত্রে 21 এর উপরে যদি আমরা কিউব করি অর্থাৎ 21 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আসলে তার মানটি কত হয়। তো বন্ধুরা প্রথমে যেহেতু আমরা শিখতেছি, প্রথমে শেখানোর জন্য তোমাদের প্রাথমিক অবস্থায় তোমরাও এটি ব্যবহার করবে। তো আমি এখানে 4টি দাঁড়ি দিলাম। তো সেক্ষেত্রে তোমাদের প্রথম যে ডিজিটটা আছে এখানে কিন্তু বর্গ না, এটা হলো ঘন। তো প্রথম যে ডিজিটটা আছে সেটি হচ্ছে 2, আর একদম শেষের যে ডিজিটটা দেওয়া আছে সেটি হচ্ছে 1। তো প্রথমত 2 এর উপরে যদি আমরা এখন এখানে কিউব করি তাহলে আমরা পাবো 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি তাহলে 2 গুণন 2 গুণন 2,
অর্থাৎ উপরে যত পাওয়ার থাকবে নিচের সংখ্যাটিকে ততবার গুণ করতে হবে। তাহলে দুই এর দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4। 4কে যদি এখন 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো 8। আর এখানে 1 এর উপর আবার কিউব করতে হবে। তো 1 এর উপরে যদি কিউব করি তাহলে 1 গুণন 1 গুণন 1। তাহলে সেক্ষেত্রে আমি যদি 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1, আবার 1 দিয়ে 1 কে গুণ করলে এখানে হবে 1। অর্থাৎ প্রথম যে আমাদের নিয়মটি হলো ঘনর ক্ষেত্রে, তাহলে প্রথম যে ডিজিটটা থাকবে সেটির ঘন নির্ণয় করতে হবে। তো 2 এর যদি এখন আমরা ঘন নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি এখানে 8, এবং 1 এর যদি এখন আমরা ঘন নির্ণয় করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1। তো এক্ষেত্রে এই নিয়মটি তোমাদের একটু মনে রাখতে হবে যে প্রাথমিক অবস্থায় প্রথম যে নিয়মটি আছে, প্রথম সংখ্যাটির ঘন করতে হবে, তাহলে প্রথম সারিতে বসবে, এবং দ্বিতীয় সংখ্যাটির ঘন করতে হবে দ্বিতীয় একদম শেষের সংখ্যায় বসবে। তো বন্ধুরা এখন পরবর্তীতে আমাদের যেহেতু এই নিয়মটি এখন আমাদের শেষ, এখন আমাদের দ্বিতীয় যে ধাপ সেই ধাপে যাইতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে যেহেতু 2 আছে, তাহলে প্রথম যে সংখ্যাটা আছে এটার বর্গ করার সঙ্গে পেছনের সংখ্যাটা আমাদের গুণ করতে হবে। আর পরে যে ধাপ আছে সেটা হলো এই সংখ্যাটা, এখানে যেহেতু 1 আছে 1 এর উপর স্কয়ার করতে হবে, এবং একদম সামনে যেহেতু 2 আছে 2 এর সাথে গুণ করতে হবে। তো একটি সংখ্যা আর একটি সংখ্যার বিপরীতমুখী। তো এখানে দেখো যে প্রথম যে ডিজিটটি আছে 2, তাহলে আমি 2 কে বর্গ করলাম, এর সঙ্গে আমি গুণ করব 1, এবং 1 এর বর্গ করলাম, এর সঙ্গে আমি গুণ করলাম 2। অর্থাৎ সংখ্যাটি মানে একটু উল্টা, অর্থাৎ প্রথম সংখ্যার বর্গের সঙ্গে শেষ সংখ্যার গুণ, আর শেষ সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যার গুণ। অর্থাৎ এখানে দেখো যে 2 এর উপর স্কয়ার করি 2 দুগুণে 4, 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 4। তাহলে এখানে বসাবো আমরা 4। আর 1 এর উপর স্কয়ার করলে যেহেতু 1 হয় এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 1 2। তো এখানে আমরা বসাবো 4, এখানে বসাবো 2। তো এটা বসানোর পরে এখন আমাদের যে কাজটি করতে হবে যে 2 কে 2 দিয়ে গুণ, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 4, আর 4 কে হলো 2 দিয়ে গুণ, তাহলে এখানে পাচ্ছি 8। অর্থাৎ নিয়মটি হলো যে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে যে 2 কে ঘন করলে আমরা পাচ্ছি 8, 1 কে ঘন করলে আমরা পাচ্ছি এখানে 1। আর এরপরে যে ধাপে আমাদের কাজটা করতে হবে সেটি হচ্ছে যে 2 যেহেতু এখানে আছে প্রথম ডিজিট, 2 এর উপর আমরা স্কয়ার করব, তার সঙ্গে আমরা শেষের ডিজিটে গুণ করব। তাহলে 2 এর উপর স্কয়ার করলে হবে 4, 4 দিয়ে 1 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4। আর 1 এর উপরে যদি এখন সংখ্যাটি বিপরীতমুখী, অর্থাৎ 1 আছে, 1 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1, এবং সামনের সংখ্যার সঙ্গে গুণ, তাহলে 2 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2। এখন এই ক্ষেত্রে আমাদের সংখ্যাটি এখন যোগ করতে হবে। তাহলে 1 দিলাম, তাহলে 4 2 6, তাহলে 8 4 এখানে হবে 12, 12 এখানে হবে 2, তাহলে 8 আর 1 এর যোগ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 9। অর্থাৎ 21 কে যদি এখন আমরা কিউব করি তাহলে আমরা পাবো 9261। তো বন্ধুরা আসলে এটি একটি চমৎকার একটা নিয়ম। তো এই নিয়মটি যদি তোমরা ফলো করো কষ্ট করে, তোমাদের 21 কে আর এভাবে বা 1 থেকে 100 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলোর ঘন নির্ণয় করার জন্য এতটা কষ্ট করতে হবে না, জাস্ট এই নিয়মটা একটু ফলো করবা। তো এরপর আমরা আরেকটা আলাদা টাইপের অঙ্ক প্র্যাকটিস করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে 32 এর উপরে আমি কিউব করছি। তবে এই নিয়মটা আমি যে বলবো এই নিয়মটা যদি আমি শেষ করি, পৃথিবীতে যতগুলো ডিজিট দেওয়া থাক না কেন 1 থেকে 100 এর মধ্যে যে যতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর যদি তোমরা এই নিয়মটি শেখো তাহলে সেক্ষেত্রে আগে একটা দিলাম এই নিয়মটা, আগেরটা ছিল হাতে না রেখে, পরবর্তী যে নিয়মটা এখন এটা হলো হাতে রেখে। তোমরা যদি এই দুইটা নিয়ম খুব ভালোভাবে প্র্যাকটিস করো 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো প্রথমত আমি এর আগের অঙ্কে তোমাদের যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে যে প্রথমে আমাদের 4টি কি করতে হবে, আন্ডারলাইন দিতে হবে। তো আমরা প্রথমে কি করছিলাম 3 এর উপরে কিউব করছিলাম, অর্থাৎ সামনে যে সংখ্যাটা ছিল। তো এই 3 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা এখানে পাবো 27, আর 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 8। তো এখন প্রথম যে আমাদের কাজটি সেটা হলো প্রথম সংখ্যার ঘন নির্ণয় করতে হবে। তাহলে 3 এর উপরে যদি কিউব করি আমরা পাচ্ছি 27, এবং 2 এর উপরে কিউব করলে আমরা পাবো 8। তো এখন আমাদের দ্বিতীয় যে নিয়মটি হলো যে প্রথম ধাপের কাজ শেষ। এখন আমরা এখানে যেহেতু 3 আছে তাহলে 3 এর উপরে আমরা স্কয়ার দেব, অর্থাৎ প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটি গুণ করতে হয়। তাহলে 3 এর উপর স্কয়ার করলে এখানে পাচ্ছি আমরা 3 3 9, এবং 9 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 18। তাহলে এখানে আমাদের বসাতে হবে 18। তো এখন এরপরে আমাদের দ্বিতীয় ধাপে যে কাজটি সেটি হচ্ছে যে এখন আমরা দ্বিতীয় সংখ্যাটির বর্গের সঙ্গে প্রথম সংখ্যা গুণ করব। তো এখন দ্বিতীয় সংখ্যার বর্গ, তাহলে 2 দুগুণে 4, 4 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 4 12, এখানে আমাদের 12 বসাতে হবে। তো এখানে আমরা যেহেতু 18 নিলাম এর পরবর্তী সংখ্যা আমরা এখানে নিব 12। তো এখন আমাদের যে কাজটি করতে হবে
সেটি হচ্ছে এটা যেহেতু আমাদের বসানো শেষ, এখন এই সংখ্যাটা দ্বিগুণ হবে, তাহলে 18কে যদি দ্বিগুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 36, এবং 12কে যদি দ্বিগুণ করি তাহলে আমরা পাবো এখানে 24। তো বন্ধুরা, আমি একটু আগে বললাম যে একটা হাতে রেখে একটা হাতে না রেখে, তো আগের অঙ্কটি আমরা করেছি হাতে না রেখে, বর্তমান যেটি অঙ্ক আছে সেটি হচ্ছে হাতে রেখে। তো এই অঙ্কটি প্র্যাকটিস করলে আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে আমরা প্রথম এখন যোগ করব, এখানে 8 বসাবো। তবে এইখানে একটা ব্যাপার আছে যে তোমাদের এখানে দেখো, তাহলে এই সংখ্যাটা যদি এখন আমরা যোগ করি তাহলে 2 এবং 4 যোগ করলে আমরা পাবো 6, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা পাবো 3। তো এখানে আমাদের 36 আসলো, এটা 36 সরাসরি বসানো যাবে না, একদম শেষের ডিজিটটা আমাদের বসাতে হবে। এখানে আছে 6, এখানে আমাদের বসাতে হবে 6, হাতে থাকবে 3, সেই 3কে এখন আমরা এখানে যোগ করব। তো এখন তোমরা দেখো যে এই তিনটে যদি এখন আমরা যোগ করি, টোটালটা আমাদের যোগ করতে হবে, এই টোটালটাই আমাদের যোগ করতে হবে। তাহলে 6 এবং 8, এখানে 14, 14 সঙ্গে আমরা 3 যোগ করব, তাহলে এখানে 17, 17 থাকবে এখানে 7, হাতে থাকলো 1, তাহলে 3 একে 4, আর হাতের 1, তাহলে এখানে হলো 5। তো এখন যেহেতু 57 হলো, 57-র মধ্যে শেষ যে ডিজিটটি আছে সেটা হলো 7, এখানে আমরা 7 বসাবো, এবং হাতে থাকবে আমাদের 5, এই 5 থাকবে এখানে। তো এখন তোমরা দেখো, তাহলে 7, 5, 12, 12, 2, হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 3। তো বন্ধুরা, এখন যদি তোমরা এই 32কে তোমরা যদি এখন কিউব করো তাহলে সেক্ষেত্রে তোমরা পাবা 32,768। এখন তোমরা যে কোনো সংখ্যা তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ পাবা। তবে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই, সেটি হচ্ছে তোমরা এখান থেকে 37 এবং এটার অ্যান্সার কত আসে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।